কখনো যদি পেঁয়াজ রসুন ছাড়া পনির বানাতে হয় তাহলে এই মশলা পনিরটি একবার হলেও বানিয়ে দেখবে। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই টেস্টি। তো তার জন্য এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে প্রথমে কেটে নেব। এবার দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে একইভাবে ছোট ছোট পিস করে কেটে তারপরে মিক্সি জারের মধ্যে দিয়ে একদম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব। এবার কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে আদাগুলোকে ছোট ছোট পিস করে কেটে তারপরে একটা হ্যান্ড চপারের সাহায্যে এগুলোকে চপ করে নেব। গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলাগুলোকে দিয়ে ভালো মতন এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তখন এটাকে সাইডে রেখে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ কাজু ভেজে কাজুগুলোকে এই গরম মশলার মধ্যে দিয়ে মিক্সি জারের মধ্যে ঢেলে একটা মিহিন পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আবার ওই প্যানটা চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো এইভাবে লাল লাল করে ভেজে তেল থেকে বার করে একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে পনিরগুলো ওই জলের মধ্যেই দিয়ে দিতে হবে। এতে পনিরগুলো সফট থাকবে। তো ওই প্যানের মধ্যে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। ভালো মতন কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এরকম কষানো হয়ে গেলে এবার যে আদা আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ আবার এটাকে কষিয়ে নেব। দেখো একটা সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিয়ে ভালো মতন এর সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ ফেটানো দই। দইটা দিয়ে ভালো মতন এটাকে আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো এইভাবে যখন কষানো হয়ে যাবে, একটা সুন্দর কালার চলে আসবে, তখন এর মধ্যে যে পনিরগুলো আছে পনিরগুলোকে জল থেকে বার করে এই মশলার উপরে দিয়ে দেব। ভালো মতন পনিরটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভির জন্য। তো খুব বেশি এখানে জল দেব না। এবার ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে দেখো গ্রেভিটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে, একটু ঘন হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু চিনি আর ওপর থেকে কস্তুরি মেথি পাতা দিয়ে দিলে আমাদের পনির রেডি। এবার চাইলে ওপর থেকে এইভাবে একটু ধনে পাতা দিয়ে দিতে পারো। আর আমাদের পনির মশলা একদম পেঁয়াজ রসুন ছাড়াই সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে বিশ্বাস করো খেতে ততটাই টেস্টি। আর তার সাথে এরকম লাচ্ছা পরোটা তো অবশ্যই বানিয়ে নিবে।